বড় টুর্নামেন্টে পাকিস্তান দলের ব্যর্থতা মানেই খেলোয়াড়ের দিকে সমালোচনার তীর ধেয়ে আসা। এবারে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভারতের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সাবেকদের কথার তোপের মুখে বাবর আজম, শাহিন আফ্রিদিরা। প্রথম 2 ম্যাচ হার, কানাডার সাথে 7 উইকেটে জিতলেও এখনও অনিশ্চিত সুপার 8। বৈশ্বিক আসরে দলের এই পারফরমেন্সে ভীষণ ক্ষুব্ধ হাফিজ। তার দাবি, লোভে পড়েই আমির ইমাদকে দলে নিয়েছে পিসিবি। পিসিবি লোভে পড়ে তাদের দলে নিয়ে এসেছে, যারা পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করেছে এমন খেলোয়াড়দের সঙ্গে তারা লেনদেনের চুক্তি করেছে। এরা কেউ ঘরোয়া ক্রিকেট খেলতে চাইতো না। এটা কিভাবে সম্ভব যে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলে না এমন ক্রিকেটারদের নির্বাচিত করা হলো? 42 বছর বয়সী শোয়েব মালিক টেনিস স্পোর্টসে বলেন, অধিনায়কের পদ থেকে বাবরকে সরে দাঁড়াতে। অধিনায়কত্ব ছাড়া নির্ভর হয়ে খেলতে পারবেন বাবর, এমনটাই অভিমত তার। সেই সাথে রিজওয়ানদের ব্যাটিং নিয়েও নিজের অসন্তুষ্টির কথা জানান তিনি। আমি অনেকদিন ধরে বাবর আজমকে বলছি, অনুগ্রহ করে অধিনায়কত্ব ছেড়ে দাও। তুমি একজন বড় মাপের খেলোয়াড়, তুমি নিজে সেরাটা তখনই দিতে পারবে যখন তোমার উপর অতিরিক্ত দায়িত্ব থাকবে না। বাবর যদি নেতৃত্ব থেকে দূরে থাকে সেটা ওর জন্যই ভালো হবে। অধিনায়কত্ব নিয়ে বাবর আফ্রিদির বিবাদ স্পষ্ট। বাকিদের মধ্যে জেঁকে বসেছে বিভাজন। তাই পুরো দলকে ঢেলে সাজানোর আহ্বান আরেক সাবেক গ্রেড ওয়াসিম আকরামের। পাকিস্তানি খেলোয়াড়রা মনে করে তারা ভালো পারফর্ম না করলে কোচদের বরখাস্ত করা হবে, তাদের কিছুই হবে না। এটা কোচকে রেখে পুরো দল পরিবর্তন করার সময়। বাবর, রিজওয়ান, আফ্রিদিদের সুপার 8-এ খেলতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।